দূরের থেকে সাবধান, কারণ ওরা ফোন টোন নিয়ে পালিয়ে যায়। শিবরাত্রির সময় যা দেখতে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ লোককে আকর্ষণ করে। আমরা নিজেরাই পুজো করছিলাম। ওই দেখো সিঁড়ি দিয়ে উঠতে হয়। যখন তুমি সৎ থাকবে, অনেস্ট থাকবে, তখন তোমার সমস্ত ইচ্ছে জানবে, ভালো ইচ্ছে ভগবান পূরণ করবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সবুজ একদম গ্রিন, এত সুন্দর ভিউটা আমি শুধু তাকিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিতা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ আমরা যাচ্ছি একটা ভোপালের দারুণ দর্শন করতে, একটা প্লেস যাকে বলে। তোমরা চলো আমার সাথে, দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি এখন। তবে এটা খুব ফেমাস একটা জায়গা, যেটা তোমাদের দেখে ভীষণ ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা। तो हमारा उबेर अभी आ चुका है, हम लोग अभी उबेर में बैठ चुके हैं। अभी हम निकल रहे हैं भोजपुर टेम्पल। আমরা এখন যাচ্ছি ভোজপুর টেম্পেলে। আমাদের যে লোকেশন যেখানে থাকি সেখান থেকে ভোজপুর টেম্পল হচ্ছে 32 কিলোমিটার। তো এখন দেখতে পাচ্ছ আর 24 কিলোমিটার বাকি আছে। এখান থেকে পাঞ্চমারি হচ্ছে 193। পাঞ্চমারি তো জানোই কতটা ফেমাস, ওটাও আরেকদিন ভিজিট করব এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং চারিদিকে দেখতে পাচ্ছ শুধুই গ্রিন আর গ্রিন। এই যে আমরা ভোজপুর টেম্পলের একদম কাছে চলে এসেছি। हम लोग अभी भोज टेम्पल में आ गए हैं, भोजपुर का। अरे रिंगोली में बोले या हिंदी में बोले, देख रहे हो हम। तो हम हाँ तो हम जीन्स पहन के आए थे, इसलिए दुपट्टा ले लिया, क्योंकि यहाँ पे हाँ एक मंदिर है। देखो बंदर से सावधान रहे, দূরের থেকে সাবধান, কারণ ওরা ফোন টোন নিয়ে পালিয়ে যায়। কি বলো? আমাদের উবেরটা পার্কিং করে নিল এবং তারপরে আমরা হচ্ছে হেঁটে হেঁটেই পাহাড়ের চূড়াতে উঠে মন্দিরটা দর্শন করব। তার জন্য এখন দেখতে পাচ্ছি সাইডে প্রচুর দোকান আছে, যেখান থেকে তোমরা ডালা নিতে পারো। মন্দিরে ঢোকার আগেই দেখলাম একজন তিলক পরিয়ে দিচ্ছিল এবং ওই জন্য আমরা দুজন মিলেই তিলক পরে নিচ্ছিলাম। এবং দেখতে পাচ্ছ এখানে আমি তিলক পরে নিয়েছি। এখানে দু রকমের ছিল, একটা মহাকাল ছিল আর একটা ত্রিশূল টাইপের ছিল। তো আমি মহাকালটাই আমার জন্য পরিয়ে দিতে বললাম ওনাকে। তো এর জন্য আমাদের কাছে 10 টাকা 20 টাকা নিয়েছিল এবং আমার অলরেডি কমপ্লিট। এবার বিদ্যুৎকে হচ্ছে পরিয়ে দিচ্ছিল এবং তারপর আমরা পাশেই দোকান থেকে ডালা নিয়ে নিলাম 50 টাকা দিয়ে এবং তারপরে আমরা দোকানেই জুতোটা খুলে রেখে দিলাম। আমরা এখন জয় মহাকালের কাছে চলে এসেছি, তো ভোজ টেম্পলে। প্রথমে ঢুকতেই দেখলাম একটা ম্যাপ দেওয়া আছে এবং পাথরের উপরে, এবং তারপরে কিছু পর্যটকদের জন্য নির্দেশাবলী আছে, সেগুলো তোমরা চাইলে পড়তে পারো। এবং আমরা এখন ডালি নিয়ে যাকে বলে আমরা ভেতরে যাচ্ছি। ওই দেখো দূরে মন্দির। আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই ডালাটা। এর মধ্যে ছিল ধূপ, তারপরে বেলপাতা, ফুল, একটা নারকেল এবং প্রসাদ নকুলদানা যেগুলো থাকে। চারিদিকে এত সুন্দর সবুজের মধ্যে এত দারুণ ভিউটা, না দারুণ লাগছিল। পাহাড়ের ওপরে উঠছি। এই হচ্ছে মন্দিরটা, হচ্ছে এশিয়ার সবথেকে বৃহৎ শিবলিঙ্গ। ভোজপুরের মূল আকর্ষণ এই ভোজেশ্বর মন্দির। ভারতের অন্যতম বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে, যেটা 22 ফুট। ইলোরার কৈলাস মন্দিরের মতো এই মন্দিরও মাত্র একটি পাথর কেটে তৈরি হয়েছে। মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক চিত্র, তবে সেই চিত্রের কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। ভোপাল থেকে মাত্র 28 কিলোমিটার দূরে বেতোয়া নদীর ধারে অবস্থিত ইতিহাস এবং স্থাপত্যের শহর এই ভোজপুর। গরম পিচের রাস্তার উপর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম মন্দিরের কাছে। এই হচ্ছে সেই মন্দির। এখানে দেখতে পাচ্ছ জুতো রাখারও জায়গা আছে, তোমরা চাইলে এখানেও জুতো রাখতে পারো, কিন্তু আমরা দোকানেই রেখেছি কারণ আমরা জানতাম না। তো এই দেখো এরপরে দেখতে পাচ্ছ পুরো পাথরের সমস্ত কিছু সিঁড়িগুলো এগুলো। তো এতক্ষণ তো গরম পিচের মধ্যে হাঁটছিলাম, এখন একটু পাথরগুলোর জন্য ঠান্ডা লাগছে পাগুলো অন্তত, তাহলে এতটাই কষ্ট লাগছিল গরম পিচের মধ্যে হাঁটতে, ভীষণই যাকে বলে কষ্টের। তবুও ভগবানের কাছে এসেছি, আর কষ্ট করব না তা কি হয়। তবুও আজ সোমবার ছিল না বলে অতটা ভিড় ছিল না, তবুও মোটামুটি ভিড় আছেই দেখতে পাচ্ছি। আর সোমবার হলে তো প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। ভোজপুরের শিবলিঙ্গ মন্দির হচ্ছে আজও অসম্পূর্ণ।
কথিত আছে যে এই মন্দিরটি এক রাতে তৈরি হওয়ার কথা ছিল, যার কারণে এই মন্দিরের নির্মাণ সূর্যোদয় পর্যন্ত শেষ করা যায়নি। এরপর আজ পর্যন্ত এই মন্দিরের নির্মাণ কাজ অসম্পূর্ণ। আমরা আপনাদেরকে বলে রাখি, সূর্যোদয় পর্যন্ত এটির উপরে শুধুমাত্র গম্বুজটির কাজ করা হয়েছিল, তারপরে এই মন্দিরটি পুরো অসম্পূর্ণ। আরেকটা কথাও কথিত আছে, এটি একমাত্র শিবলিঙ্গ যা পাথর দিয়ে তৈরি। তোমরা দেখতেই পেলে কত বড় শিবলিঙ্গটা, যেটা 22 ফুট। আরেকটা কথাও কথিত আছে, পাণ্ডবদের বনবাসের সময় মাতা কুন্তী এই মন্দিরে এসে ভগবান শিবের পুজো করেছিলেন, কিন্তু ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পাণ্ডবরা অদৃশ্য হয়ে যায় এবং মন্দিরটি অসম্পূর্ণ থেকে যায়। এখানে বছরে দুবার মেলাও হয়। এখানে বছরে দুবার যে মেলা অনুষ্ঠিত হয়, একবার সংক্রান্তির সময় এবং দ্বিতীয়টি শিবরাত্রির সময়, যা দেখতে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ লোককে আকর্ষণ করে। এই মন্দিরটা হচ্ছে একাদশ শতকে রাজা ভোজের হাত ধরেই তৈরি হয়। গুহাচিত্ত এবং মন্দিরের পাশাপাশি বেতোয়া নদীর ওপরে দুটি প্রকাণ্ড বাঁধও এই শহরের আকর্ষণ। রাজা ভোজের আমল থেকে এই বাঁধগুলি রয়েছে। আর ভোজপুর শিব মন্দির নামে পরিচিত এই মন্দিরটি তৈরি করেছিলেন পরমার রাজবংশের বিখ্যাত রাজা ভোজ। এই মন্দিরটির প্রকৃতির মাঝখানে নির্মিত, যেখান থেকে বেতোয়া নদী চলে গেছে, তার পাশে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আমরা ভালোভাবে পুজো দেওয়ার পরে এবং বাইরে চলে এসেছি, এবং বাইরে এখানেও দেখতে পাচ্ছি, এখানেও পুজো করছে কিছু জন, এবং এখানেও দেখতে পাচ্ছি বাইরের কি সুন্দর ভিউটা। এত সুন্দর একটা মন্দির, মানে আমি তো কখনো দেখিনি এত সুন্দর মন্দির যাকে বলে। এবং এখানে দেখতে পাচ্ছি নিজেরাই পুজো করে, তার জন্য আমরা নিজেরাই পুজো করছিলাম। ওই দেখো সিঁড়ি দিয়ে উঠতে হয় ওই জায়গাটাতে, তোমরা দেখতেই পাচ্ছ ভিউ দেখে পুরোপুরি পরিষ্কার তোমাদের কাছে। এবং এই মন্দিরের যা স্থাপত্য ভাস্কর্য এখানে আছে, মানে অসাধারণ শিল্পকলা এক কথায়। আমাদের ভোপালে এসে সেরকম আমরা কোথাও বেরোইনি, এটাই আমাদের প্রথম বেরোনো ছিল দুজনের। যেহেতু অনেকটাই সময় পেরিয়ে গেছে এবং যেহেতু আমারও মাঝে খুব শরীরটা খারাপ ছিল, তার জন্য বেসিক্যালি কোথাও বেরোনো হয়নি। তো আজ মনে হলো যে হঠাৎ করে যাই, কাছাকাছি যখন আছি এখানে, তো এখানের দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো একটু দর্শন করে আসি, সেই কারণে বেরোনো। আরও তোমরা দেখতে পাবে আরও ভিডিওতে অনেক আমরা দর্শনীয় স্থানগুলো ভিজিট করছি, এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আগামী যে পর্বগুলো আসতে চলেছে ভোপাল রিলেটেড। দেখতেই পাচ্ছ আমি মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ভগবানের কাছে পুজো করছি। আমার পুজো দেওয়ার পরে বিদ্যুৎকে বললাম তুমিও একটু পুজো করে নাও, ভগবানকে ধুনো ধূপ দেখিয়ে দাও এবং মনস্কামনা চেয়ে নাও ভগবানের কাছে। তাই বিদ্যুৎও ওর মতো করে পুজো করে দিল। এবং কারণ তোমাদেরকে তো আগেই বললাম এখানে সবাই নিজেই পুজো করে, কোনো পুরোহিত থাকে না এখানে। তো দেখতেই পাচ্ছ আমরা ভীষণ ভালোভাবে পুজো করতে পেরেছি এখানে। এবং আমি তো মন্দিরটা দর্শন করতে চোখের সামনে এত বড় শিবলিঙ্গ দেখে খুব অবাক হয়ে গেছি যাকে বলে। আমার এটা ভীষণ ভালো লেগেছে, মনে প্রাণে অন্তর থেকে আমি বলছি, এই মন্দিরটা এসে আমার এত ভালো লাগছিল যাকে বলে, দারুণ লাগছিল। তারপরে এখানে সবাই ভগবানের কানে কানে বলছিল মনস্কামনা চাইছিল, মনের ইচ্ছে। তো এখানের জন্য আমি তো চেয়েছি, বিদ্যুৎকেও বলছিলাম যে তুমি তোমার মনের কামনাটা ভগবানের কাছে জানাও, মনের ইচ্ছেটা, তো তোমার ইচ্ছেও দেখবে পূরণ হবে। কারণ আমি মনে করি যখন তুমি সৎ থাকবে, অনেস্ট থাকবে, তখন তোমার সমস্ত ইচ্ছে জানবে, ভালো ইচ্ছে ভগবান পূরণ করবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি একদম যাকে বলে। তোমাদেরও পূরণ হবে সব মনের ইচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম মন্দিরের বাইরের যে জায়গাটা, সেই জায়গাটাতে। এই দেখো মন্দিরের ওখান থেকে দেখা যাচ্ছে পুরো আকাশটা, পুরো নীল আকাশ আর সবুজ একদম গ্রিন। এত সুন্দর ভিউটা আমি শুধু তাকিয়েছিলাম, এত ভালো লাগছিল।
তারপর আমরা ভাবলাম যে কিছু ফটো তুলে নিই। কিছুটা সময় আমরা ওখানে বসেছিলাম এবং দাঁড়িয়ে আমরা ভিউটাকে দেখছিলাম। আর মন্দিরের যে স্থাপত্য ভাস্কর্য ওগুলোও মোটামুটি দেখছিলাম। ওখানে যে শিল্পকলাগুলো মন্দিরের গায়ে দেওয়ালে এগুলো আছে সেগুলো সব। এবং তারপরে আস্তে আস্তে আমাদের কখন যে 1 ঘন্টা সময় কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। মন্দিরের বাইরেই একটা জায়গা করে দেওয়া হয়েছে যেখানে সবাই নারকেল ভাঙতে পারে, মানে নারকেল ফাটাতে পারে, কারণ মন্দিরের ভেতরে এগুলো করার অ্যালাউ নেই। আর এটা হচ্ছে মন্দিরের একদম পিছন দিকে যাওয়ার অংশ। তো আমরা গেলাম না, রাস্তাটা ভীষণ ফাঁকা ছিল, কেউ যায়নি দেখতে পাচ্ছি, তার জন্য আমরা গেলাম না। হয়তো ওখানে অ্যালাউ নেই, ওই জন্যই হয়তো কোনো মানুষজনকে দেখছি না ওখানে যাওয়ার জন্য। তো আমাদের অলমোস্ট পুজো দেওয়া হয়ে গেছে এবং আমরা চলে যাচ্ছি। তো আমরা ওখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, এখানে হচ্ছে গাছের তলায় বসে। তো এই জন্য দেখতে পাচ্ছি ওখানে ঢাকও বাজছে রীতিমতো, আমার বেশ ভালো লাগছে। তো আজকের পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছি। পুরো হালত খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখটা পুরো কালো হয়ে গেছে যাকে বলে আমাদের। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুরোটাই তোমরা ভিডিওটা দেখতে পেলে। আমরা এখন বাড়ি যাব, আমরা যেটা বুক করে এসেছিলাম উবের করে নেবো, আবার উবের করেই বাড়ি যাব। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজকের মতো টাটা, আবার কখনো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো একটা ব্লগে।